এই জুলাই বিপ্লবী যারা নিজেদের জীবন বাজি রেখে এই দেশকে গোলামীর শাসন থেকে মুক্তি দিয়েছে, তাদেরকে হত্যা করার জন্য গোপালগঞ্জে যেই ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্র বাংলাদেশের প্রতিটি মানুষ রুখে দিবে এবং এই ষড়যন্ত্রের জন্য তাদেরকে বিচারের দাঁড়া করিয়ে সর্বোচ্চ কঠোর শাস্তির বিধান ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। ইনকলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। গোপালগঞ্জের জুলাই যোদ্ধাদের উপর সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদের পদযাত্রাটি ইতিমধ্যে নারায়ণগঞ্জে পৌঁছেছে। নারায়ণগঞ্জে এই পদযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য গতকাল রাতে নারায়ণগঞ্জে যে তরুণগুলো তৈরি করা হয়েছে, সেগুলো কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তাদের জন্য স্পষ্ট বার্তা দিতে চাই, ককটেল মেরে, তরুণ পুড়িয়ে, হামলা করে, গুলি করে এনসিপির প্রতি যে গণজোয়ার তৈরি হয়েছে তা কখনো রুখে দেওয়া যাবে না। এনসিপি কোন ব্যক্তি নির্ভর রাজনৈতিক দল না। এনসিপি একই সাথে সারা দেশে পদযাত্রা করছে, সারা দেশে কমিটি গঠন করছে, একই সাথে ঢাকা মহানগর এনসিপি ঢাকায় প্রতিবাদ সমাবেশ করছে। ইনশাআল্লাহ এনসিপির এই জোয়ার বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে, শহরের প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি গঞ্জে, প্রত্যেকটি বাজারে, প্রত্যেকটি মাঠে, প্রত্যেকটি হাটে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী জনগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ধানমন্ডি থানার অন্যতম সংগঠক জনাব সাকিব ফরাজিকে। ধানমন্ডি থানার অন্যতম সংগঠক জনাব সাকিব ফরাজি যারা সম্মুখ সারি যোদ্ধা রয়েছেন তাদেরকে আহত করতে এবং তাদেরকে হত্যার উদ্দেশ্যে গোপালগঞ্জে হামলা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা, যেটি কিন্তু যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে সভাপতি রয়েছেন তিনি নির্দেশ দিয়েছেন, সেই অভিযুক্ত কিন্তু করছিলেন জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর নেতৃবৃন্দ। এবং এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু ঢাকা মহানগরের যে বিভিন্ন ইউনিটগুলো রয়েছে তারা কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশ। জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ যৌথ সভায় উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এবং মহানগর সহ ঢাকা মহানগরের বিভিন্ন থানা এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। প্রত্যেককে জানাই জাতীয় নাগরিক পার্টি ধানমন্ডি থানা তথা সাইদারজনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা ইতিমধ্যে জানেন আমরা কি কারণে আজকে এখানে সমবেত হয়েছি। আমরা দেখেছি গত জুলাই অভ্যুত্থানের পরপর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে আওয়ামী লীগ বারবার তারা ফিরে আসার চেষ্টা করেছে। শেষমেশ তারা ফিরে আসার চেষ্টা করেছে গত পরশুদিন জুলাই যারা স্টেক হোল্ডার, যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে নতুন একটি রাজনৈতিক প্রেক্ষাপট উপহার দিয়েছে, তাদের উপরে হামলা করার যে দুঃসাহস দেখিয়েছে, এই সমাবেশের মধ্য দিয়ে আমরা সেই ন্যাক্কারজনক হামলার তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে এই সরকারকে বলে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের উপরে খুনি ফ্যাসিস্ট অবৈধ হাসিনার যে দোসররা, যে অবৈধ সংগঠনের নেতৃবৃন্দরা যেভাবে হামলা করার দুঃসাহস দেখিয়েছে, এটি নিতান্ত এই সরকারের যে দুর্বলতার সেই চিত্র কিন্তু ফুটে উঠেছে। আমরা আজকে সমাবেশের মধ্য দিয়ে সরকারকে বলতে চাই, আপনি যদি আইন নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হন, আপনি যদি শৃঙ্খলা দিতে যদি আপনি ব্যর্থ হন, তাহলে আপনি শৃঙ্খলা এবং নিরাপত্তার দায়িত্ব এনসিপির হাতে তুলে দিন। আমরা আমাদের দায়িত্ব নিয়ে সমগ্র দেশের জনগণকে প্রয়োজনে নিরাপত্তা দিব, সেক্ষেত্রে আপনারা প্রয়োজনে আপনাদের ক্ষমতা ছেড়ে দিন। অন্যথায় জুলাই অভ্যুত্থানে আপনারা দেখেছেন বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া ইন্ডিয়ার চোর, ইন্ডিয়ার দোসর, যার জন্য বাংলাদেশের গত 19 বছরের জনগণ যারা শান্তিতে স্বস্তিতে যারা বসবাস করতে পারে নাই, রাজনৈতিক চর্চা করতে পারে নাই, স্বাধীনভাবে কথা বলতে পারে নাই, সেই খুনি শেখ হাসিনাকে যেহেতু বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, তার রেখে যাওয়া সামান্য চুনুপুটি কয়েকটা স্বৈরাচার দোসর তাদেরকে বাংলার ভূখণ্ড থেকে বিতাড়িত করা সময়ের ব্যাপার মাত্র। আমরা ব্যর্থহীনভাবে বলতে চাই, এনসিপিকে এত দুর্বল ভাবলে চলবে না।
দুর্বল ভাবলে চলবে না, এনসিপি কে দুর্বল ভাবলে চলবে না। আমরা যদি আবারও রাজপথে নেমে আসি সেক্ষেত্রে ইতিহাস আবার নতুন করে করবে ইনশাল্লাহ। সকলকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে।